শত্রুকে দুশ্মনকে নাজেহাল অবস্থা করে দেওয়ার একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি আমি সাইফুল কবিরাজ। পাকিস্তানি যে উর্দু কিতাব আছে ওই কিতাবের একটা নকশা আনলাম। এই নকশাটি এমন একটি নকশা, এমন একটি পাওয়ারফুল একটি বিদ্যা যেটার মাধ্যমে আপনি শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন, বোবা বানাই ফেলাইতে পারবেন, তাকে শাস্তি দিতে পারবেন আজকের বিদ্যার মাধ্যমে। যারা প্রয়োজনীয় সমস্যার জন্য আপনার কাজের জন্য আমাকে নক করতে পারেন, নাম্বার দেওয়া আছে। কথায় আছে বিশ্বাসে মিলে বস্তু তর্কের বহুদূর। যদি সঠিকভাবে করা লাগে তাইলে আপনি করতে পারেন। যদি আপনার উদ্দেশ্য থাকে আপনি ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন তাইলে আপনি করতে পারেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাইলে কইরেও কোনো উপকার হবে না। নিয়ম যা আছে সম্পূর্ণ বলে দেব, আর নিয়ম মতো আপনি কাজ করবেন, কাজ হয়ে যাবে। আর যদি নকশা দ্বারা করতে চান করতে পারেন, অনুমতি থাকবো। আর এটা একটি কুফরি নকশা, সিপলি কিতাবের একটি নকশা। করা মাত্র কাজ হবে, কিন্তু এটা নাজায়েজ কাজ। এটা করতে গিয়ে আপনার অবশ্যই পাপ হবে, গুনাহ হবে। যাই হোক, এটা আপনারা বুঝেন কুফরি করলে কেমন। নকশাটি নিয়ম সম্পূর্ণ বলে দেব, কি কি দরকার হবে, কি কি লাগবে, কি কি সামগ্রী লাগবে, সামগ্রীর কথা উল্লেখ করব। ওইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। নকশাটি আপনাকে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন অথবা বুধবারের দিন আপনাকে লিখিত হবে কি দ্বারা। অনেক নিয়ম দিছে নকশার, কিন্তু কিতাবের মধ্যে অন্যরকম একটা উল্লেখ আছে, কিন্তু ওইভাবে হয় না। আমি যেভাবে করি ওইভাবে আপনাকে নিয়ম দেব, ওইভাবে আপনাকে করতে হবে। তাইলে আপনি কাজের উপকার পাবেন, নয়তো আপনি কাজ করলেও হবে না। অনেকে আছে নিজে অনেকে কাজ করতে চান, পাকনামি করে কাজ করবেন, কখনো কোনো কিছু হবেও না, কিছু করতে পারবেন না। আর সেম যেভাবে আছে এইভাবে আপনাকে নকশাটি বুধবারের দিন আপনি জুহুল এবং মিরিক এই দুইটা সেতারার মধ্যে যে কোনো একটা সেতারায় নকশাটা লিখিত হবে। রাত্রে আপনি লিখবেন একাকী একটা রুমের মধ্যে বসে, আগরবাতি জ্বালাবেন, মোম জ্বালাবেন। নকশাটি যেভাবে দেখতে পাচ্ছেন সেম আপনাকে নকশাটা লিখিত হবে। কয়টি? আপনাকে একটি নকশা লিখিত হবে। এখানে 4টা মাথা আছে নকশা চারদিকে, এগুলো অবশ্যই খেয়াল করে নকশা লিখিত হবে। এটা করার সঙ্গে সঙ্গে 4টা মক্কেল, জিন, শয়তান তার উপরে চালান হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আপনাকে বেল কাটা সংগ্রহ করতে হবে। বেল কাটা সংগ্রহ করার পর আপনি একটা পুতুল তৈরি করবেন। করার পর আপনি ওই যে কাঁটা সংগ্রহ করছেন ওইটা আপনাকে এই নকশার লিখবেন। কোথায় লিখবেন? আপনাকে অবশ্যই সাদা কাপড়ে লিখার পর আপনি যে বেল কাঁটা ওগুলো পুঁততে দিবেন। অবশ্যই এটার সাথে আপনি একটা মন্ত্র আছে ছোট, ওইটা আপনাকে পড়তে হবে আর আপনাকে পড়তে দিতে হবে। আমি আপনাদেরকে মন্ত্রটি দিলাম না, আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেব, স্ক্রিনে দিতে পারলাম না। ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখান থেকে আপনি ওইটা আগে মুখস্থ করবেন, ওইটা পড়বেন আর ফুঁক দিবেন, পড়বেন আর ফুঁক দিবেন 7 বার অথবা 11 বার অথবা 21 বার। আপনার কাজ শেষ। এবার আপনি এই নকশাটি সুন্দর করে আপনি পুতুলে ঢুকাইছেন, এটা নিয়ে সরাসরি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি
ব্যবহারের কাপড় যদি পান ওইটা আপনি নিয়ে আসবেন, মানে শরীরে গামযুক্ত ওইটা নিয়ে আসা, ওই পুতুলের সাথে আপনি বাইন্ধা দিবেন, মানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নকশাটি শ্মশানে যাবেন, যাই এইখানে পুঁতে দিবেন অবশ্য শত্রুর নাম, শত্রু বাবার নাম আপনি নকশার মধ্যে লিখে দিবেন আর বলবেন, উল্লেখ করবেন আর চালান দিবেন। বলবেন, হে নকশার শয়তানগণ, মক্কেলগণ, অমুকের পুত্র অমুককে দইরা একবারে টাইনা হিসরা ধ্বংস কইরা দাও, তারে মৃত্যুর দুয়ারে ফালাইয়া দাও। এইভাবে বললে আপনি চালান দিবেন, দোহাই দিয়ে দিবেন, দিয়ে আপনি সরাসরি আইসা পড়বেন। ওখান থেকে যদি মাটি আনতে পারেন, কিছুটা মাটি হাতে এনে শত্রু বাসায় ফেলে দিবেন, ডাইরেক্ট নাজাহাল অবস্থা হয়ে যাবে। আর যদি দূরে হয়ে থাকে তাইলে আপনার কিছু করতে হবে না, চলে আসবেন, কাজ গ্যারান্টি হয়ে যাবে। দিয়ে দিলাম, উপকার পাইলে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।